রাহু কখন রাজযোগ তৈরি করে বা রাহুর দ্বারা তৈরি তিনটি শ্রেষ্ঠ রাজযোগ এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। রাহু এমন একটি গ্রহ যা মানুষকে খুব দ্রুত সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, বা বলা ভালো খুব অল্প সময়ের মধ্যে রাহু মানুষকে সমস্ত কিছু ভোগ ঐশ্বর্য দিয়ে দিতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্টের উপর। তাহলে ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোথায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথম যে ব্যাপারটি বলবো বা যে রাজযোগের কথাটি বলবো সেটি হচ্ছে রাহু যদি আপনার উপচয় স্থানে অবস্থান করে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, উপচয় স্থান বলতে কোনগুলি? দেখুন, জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন বলে লেখা রয়েছে সেটা আপনি আগে সবচেয়ে প্রথমে দেখে নিন। যদি আমি বোঝানোর স্বার্থে ধরে নিই আপনার বৃষ লগ্ন হতেই পারে, সেক্ষেত্রে উপচয় স্থান হবে লগ্নের 3 নম্বর ঘর, লগ্নের 6 নম্বর ঘর, লগ্নের 10 নম্বর ঘর এবং লগ্নের 11তম ঘর। তাহলে বিষয়টি খুবই পরিষ্কার। যদি আপনার বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে যদি রাহু আপনার কর্কট রাশিতে থাকে, তুলা রাশিতে থাকে, কুম্ভ রাশিতে থাকে বা মীন রাশিতে থাকে, অর্থাৎ লগ্নের তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই ঘরগুলিকে উপচয় স্থান বলে। আর উপচয় স্থানে রাহু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু রাজযোগের ন্যায় ফল দিয়ে থাকে। তবে এখানেও একটা ছোট্ট কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন রয়েছে ভিডিওর শেষে আলোচনা করব। তাহলে এটা একটা দিক। এরপরে আলোচনা করব আরও দুটি প্লেসমেন্ট রয়েছে। কি কি প্লেসমেন্ট হতে পারে? শাস্ত্রে বলছে যদি রাহু কেন্দ্রে অবস্থান করে, খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে। ধরে নিন আপনার লগ্ন হচ্ছে বৃষ, তাহলে কেন্দ্র ভাব কোনগুলি? 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর। এই ঘরগুলিকে কেন্দ্রস্থান বলে। এটা যারা জ্যোতিষমূলক আলোচনা দেখেন বা শোনেন তারা প্রত্যেকেই জানে। তাহলে রাহু যদি কেন্দ্রে অবস্থান করছে তাহলে কোন কোন রাশিতে হতে পারে? 4 নম্বর ঘর বা 1 নম্বর ঘর। সুতরাং লগ্নেই রাহু অবস্থান করে রয়েছে, সেক্ষেত্রে রাজযোগের ফল দিতে পারে। 4 নম্বর ঘরে রাহু রয়েছে, সেক্ষেত্রে রাজযোগের ফল দিতে পারে। 7 নম্বর ঘরে রাহু রয়েছে, সেক্ষেত্রে রাজযোগের ফল দিতে পারে। 10 নম্বর ঘরে রাহু রয়েছে, সেক্ষেত্রে রাজযোগের ফল দিতে পারে। তবে এখানে একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে রাহুকে কোন প্রতি গ্রহের সাথে থাকতে হবে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র আপনার কেন্দ্রস্থানে রাহু রয়েছে আর আপনি রাজযোগের ফল পাবেন, শাস্ত্রে কিন্তু তেমন উল্লেখ নেই। শাস্ত্রে যেটা উল্লেখ রয়েছে, আপনার কেন্দ্রস্থানে রাহু আছে, তার সাথে কোন প্রতি গ্রহ বসে আছে। এবারে বিষয়টা কীরকম হলো দেখুন, অত্যন্ত সহজ, না বোঝার মতো কোনো বিষয় নয়। যদি আপনি ধরে নেন যে এখানে আপনার লগ্ন হচ্ছে বৃষ এবং আপনার রাহু রয়েছে চতুর্থভাবে, অর্থাৎ 1, 2, 3, 4 সিংহ রাশির ঘরে রাহু রয়েছে এই ঘরটাতে, সেক্ষেত্রে কি হবে? কোন প্রতি গ্রহের সাথে থাকতে হবে। এখন কোন বলতে কোনগুলিকে বোঝায়? কোন বলতে বোঝায় 1 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর ঘরকে। তাহলে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহকে? 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। খুব ভালোভাবে বিষয়টি বুঝুন। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র যদি সিংহ রাশিতেই অবস্থান করে রাহুর সাথে, তাহলে কিন্তু আপনি রাজযোগের ফল পেতে পারেন। দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে? পঞ্চমপতি। তাহলে বৃষ লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি গ্রহ হচ্ছে বুধ। এবারে ধরুন অন্য একটি কেন্দ্রস্থানে রয়েছে, সপ্তম স্থানে রয়েছে বা দশম স্থানে রয়েছে। ধরা যাক রাহু আপনার কুম্ভে আছে, সেক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ হবে বুধ। এই বুধ সেও কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাহু কেন্দ্রে অবস্থান করছে এবং তার সাথে কোন প্রতি গ্রহ সেও অবস্থান করে রয়েছে।
এইরূপ কন্ডিশন যদি তৈরি হয় জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে রাজযোগের ফল দিতে পারে। আর এটা আপনারা প্রত্যেকেই জানেন, কলিযুগের রাজা হচ্ছে রাহু। যদি জন্মকুণ্ডলিতে রাহু আপনাকে কখনো শুভ ফল দেওয়া শুরু করে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। আপনি যতটা কল্পনা করেননি বা আপনি যতটা আশা করেননি, তার চেয়েও অনেক ভালো রেজাল্ট রাহু আপনাকে দিয়ে দিতে পারে। এবং রাহু আপনাকে যতটা দ্রুত দিতে পারবে, কোনো নৈসর্গিক শুভগ্রহ যেমন বৃহস্পতি বলুন, শুক্র বলুন, বুধ বলুন, চন্দ্র বলুন, এরা কেউ আপনাকে এত দ্রুত সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারবে না। তাই আপনাদের চারপাশে আপনারা এইরূপ প্রচুর মানুষকে পেয়ে যাবেন, যে সমস্ত মানুষরা হয়তো 6 মাস 1 বছরের মধ্যে সমস্ত কিছু করে ফেলেছে, অর্থাৎ তাদের গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্বর্য সমস্ত কিছু খুব অল্প সময়ের মধ্যেই অ্যাচিভ করে নিয়েছে। আর এই সমস্ত মানুষরা অবশ্যই রাহুর দশা বা অন্তর্দশায় শ্রেষ্ঠ ফল লাভ করেছে। তাহলে এখন আমরা দুটি রাজযোগের কথা জানলাম। 3 নম্বর রাজযোগ কী হতে পারে? 3 নম্বর রাজযোগ হতে পারে যদি রাহু আপনার কোনভাবে অবস্থান করে থাকে। কোনভাবে অবস্থান বলতে কি, ফর্মুলা বা সূত্র একই রয়েছে। যদি আপনার বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে কোন বলতে কি কি, 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর, এই ঘরগুলিতে যদি রাহু অবস্থান করে, তাহলে 1 নম্বর ঘর মানে হচ্ছে বৃষ রাশিতে, অর্থাৎ লগ্নেই রাহু অবস্থান করে আছে। এবারে সূত্র কি বলছে, যদি কেন্দ্রপতি গ্রহ রাহুর সাথে অবস্থান করে, তাহলে কেন্দ্রপতি গ্রহ কে কে হবে? কেন্দ্র মানেই হচ্ছে 1, 4, 7 এবং 10। তাহলে বৃষ লগ্ন সাপেক্ষে চতুর্থপতি গ্রহ হবে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। সপ্তমপতি গ্রহ হবে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। দশমপতি গ্রহ হবে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। তাহলে রাহুর সাথে যদি এই গ্রহগুলি একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাজযোগের ন্যায় ফল দিতে পারে। তাহলে বিষয়টি পরিষ্কার। প্রথমত, রাহু যদি আপনার উপচয় স্থানে অবস্থান করে, উপচয় বলতে 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, সেক্ষেত্রে আপনি রাজতুল্য সুখ ভোগ করতে পারেন রাহুর দশা বা অন্তর্দশায়। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলছে, রাহু যদি কেন্দ্রে অবস্থান করে এবং কোন প্রতি গ্রহের সাথে থাকে, সেক্ষেত্রে আপনি রাজযোগের ফল পাবেন। এবং রাহু যদি কোণে থাকে, সেক্ষেত্রে কেন্দ্রপতি গ্রহের সাথে যদি অবস্থান করে, সেক্ষেত্রেও আপনি রাজতুল্য সুখভোগ পেতে পারেন। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কন্ডিশন রয়েছে। কন্ডিশন কি রয়েছে, এই জায়গাটি কিন্তু আপনাদেরকে বিশেষভাবে বুঝতে হবে। রাহু যে রাশিতে রয়েছে, রাহু উপচয় স্থানে আছে বা কেন্দ্রে আছে বা কোণে আছে, এই বিষয়টিকে আপনি দেখলেন। এবারে দেখবেন সেই রাশির অধিপতি গ্রহের অবস্থান। সেই রাশির অধিপতি গ্রহ যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু রাহু রাজযোগের ফল দিতে পারবে না। বিষয়টি কীরূপ হলো? বিষয়টি এইরূপ। মনে করুন আপনার বৃষ লগ্ন এবং লগ্নেই রাহু অবস্থান করে রয়েছে। তাহলে বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এখন এই শুক্র যদি শত্রু ক্ষেত্রে অবস্থান করে, শুক্র যদি ডিগ্রিগতভাবে অনেক উইক থাকে বা শুক্র যদি নিজ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু রাহু এখানে রাজযোগের ফল দিতে পারবে না। তাহলে 3টি যে রাহু রাজযোগ তৈরি করছে, এই 3টি রাজযোগের ক্ষেত্রে একটা কমন সূত্র যেটা আপনাকে দেখে নিতে হবে, সেটা হচ্ছে রাহু যেভাবে বা যে রাশিতে অবস্থান করে রয়েছে, সেই রাশির অধিপতি গ্রহ শক্তিশালী অবস্থায় আছে কি না। যদি শক্তিশালী অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু রাহুর দশা অন্তর্দশায় আপনি রাজতুল্য সুখভোগ পেতেই পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।